ক্রিসমাস তো একদমই চলে এলো, আর তোমাদের সাথে একটা ফ্রুট কেকের রেসিপি শেয়ার করবো না সেটা তো হয় না। চলো ফ্রুট কেক বা পাম কেকের রেসিপিটা শেয়ার করা যাক। আমি ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি টুটি ফ্রুটি, কাজু, কালো কিশমিশ, ক্র্যানবেরি, পেস্তা, খেজুর, মোরব্বা আর কিছুটা ড্রাই জিঞ্জার। তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিও। অনেকেই অ্যালকোহলে সোক করতে চায় না, তাদের জন্য সহজ উপায় হলো কমলা লেবুটাকে খুব ভালো করে জুস বার করে নিয়ে তার মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টা। এবার নিয়ে নিচ্ছি আগে থেকে চেলে রাখা 200 গ্রাম ময়দা, 20 গ্রাম গুঁড়ো দুধ, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা আর তার থেকেও একটু কম নিয়ে নিচ্ছি সিনেমন পাউডার। সব একসাথে ভালো করে মিশিয়ে রাখছি। এইবার দুটো ডিমকে বিট করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর এখানে 100 গ্রাম মতন বাটারকে হালকা গলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আবার ভালো করে বিট করে এখানে আমি 50 গ্রাম মতন দুধ অ্যাড করে সব শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। 1 টিস্পুন মতন কোকো পাউডার দিয়ে খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেবো। এখানে আমি 120 গ্রাম থেকে 30 গ্রাম মতন চিনি নিয়ে সেটাকে ক্যারামেল হতে দিয়েছি। আর ড্রাই ফ্রুটসগুলো যে ভিজিয়ে রেখেছিলাম কমলা লেবুর জুসে সেটাকে এর মধ্যে দিয়ে 2-3 মিনিট নাড়িয়ে নিয়ে ব্যাটারে দিয়ে দেবো। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে তোমরা কেক টিনে ঢেলে 120 ডিগ্রিতে আমি 10 মিনিট প্রিহিট করেছি, আর 180 ডিগ্রিতে 25 থেকে 30 মিনিট বেক করে নিলেই রেডি রিচ ইয়াম্মি ফ্রুট কেক। কেকটা দেখেই তোমরা বুঝতে পারবে কতটা ইয়াম্মি লাগছে দেখতে। তোমরা এই রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে আমায় অবশ্যই জানিও কেমন লাগলো। বাই।